আমাকে একটা আমলের কথা বলুন যা আমার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিবে, তাহলে আমি বলবো সেই একটা আমল হচ্ছে তাহাজ্জুদ। একদিন আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার পক্ষে চাইলেও তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হবে না। কিন্তু আজকে থেকে যদি আপনি এই অভ্যাস গড়ে তোলেন, তাহলে বার্ধক্যের সময় যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন, বিছানা থেকে উঠতে পারবেন না, সেই দিনও আপনার এই তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার জন্য লিখতে থাকবে। এরপর আপনি দেখেন এই তাহাজ্জুদে উঠে আপনার জীবনের যা কিছু চাওয়ার আছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারছেন। আল্লাহ তাআলা এই সময় ডাকতে থাকেন। সমস্ত মহাবিশ্বের মালিক, সবকিছুর ভান্ডার যার হাতে, সেই আল্লাহ আপনাকে ডাকছেন। কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে কোনো কিছু চাইবে যে তাকে আমি দিব? আমার কাছে কে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহাবিশ্বের স্রষ্টা, আপনাকে আমাকে ডাকছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার জীবনে একটা রিভলিউশন দরকার, একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার। আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমাকে একটা আমলের কথা বলুন যা আমার জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিবে, তাহলে আমি বলবো সেই একটা আমল হচ্ছে তাহাজ্জুদ। আপনি ভাবছেন আমি এখন তরুণ, যুবক, আমার বয়স কম, আমার এখন জীবনকে উপভোগ করার সময়, আমি বুড়ো বয়সে তাহাজ্জুদ পড়ব। না, আপনি ঠিক উল্টো চিন্তা করছেন। আপনি কি ওই হাদিস জানেন না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যে 7 প্রকার লোক আল্লাহর আরশের ছায়া থাকবে, তার মধ্যে একজন হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে। যৌবনের ইবাদত অতুলনীয়, বৃদ্ধ বয়সের ইবাদতের সাথে এর কোনো তুলনাই হয় না। একদিন আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার পক্ষে চাইলেও তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হবে না। কিন্তু আজকে থেকে যদি আপনি এই অভ্যাস গড়ে তোলেন, তাহলে বার্ধক্যের সময় যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন, বিছানা থেকে উঠতে পারবেন না, সেই দিনও আপনার এই তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার জন্য লিখতে থাকবেন। হাদিসের মধ্যে এসেছে, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান। বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে অথবা সে সফরে বের হয় এবং এ কারণে সে তার নিয়মিত আমলগুলো করতে পারে না, এই অবস্থাতেও যে আমলগুলো তার অভ্যাস ছিল, সুস্থ অবস্থায় সফরে যখন সে ছিল না, তখন যে ইবাদতগুলো সে নিয়মিত করত, সেই ইবাদতগুলোর সওয়াব তার জন্য লেখা হতে থাকে। এই সুযোগটা যদি আপনি পেতে চান, তাহলে এখন থেকে আপনার তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে। এরপর আপনি দেখেন এই তাহাজ্জুদে উঠে আপনার জীবনের যা কিছু চাওয়ার আছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারছেন। আল্লাহ তাআলা এই সময় ডাকতে থাকেন। সমস্ত মহাবিশ্বের মালিক, সবকিছুর ভান্ডার যার হাতে, সেই আল্লাহ আপনাকে ডাকছেন। মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দেব? ওয়ামাইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আমার কাছে কোনো কিছু চাইবে যে তাকে আমি দেব? মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, আমার কাছে কে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহাবিশ্বের স্রষ্টা, আপনাকে আমাকে ডাকছেন। অথচ আমরা সেই সময়টা ঘুমিয়ে পার করছি এবং তারপরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাচ্ছি। এর চেয়ে কোনো বড় বোকামি কিছুই হতে পারে না। এই জন্য আসুন আমরা এখন থেকে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলি। আপনার বয়স যতই কম হোক, এখনই সময়। আর যদি তাহাজ্জুদের অভ্যাসটা আমরা করে ফেলতে পারি, তাহলে চেইন রিয়াকশনের মতো একের পর এক ভালো কাজের দরজা আমাদের সামনে খুলে যেতে থাকবে। তাহাজ্জুদ পড়ার কারণে ফজরের জামাত আমার মিস হবে না। পবিত্র মন মানসিকতা নিয়ে আমি যখন এই দিনটা শুরু করব, তখন বাকি সারাটা দিন আমার নিজে থেকেই একটা অনুপ্রেরণা তৈরি হবে যে আমি সবগুলো কাজ, দিনের সবগুলো কাজ, সবগুলো ইবাদত আমি সুন্দরভাবে করি। প্রতিটা কাজ আল্লাহর পছন্দ মতো যেন করি এবং আল্লাহর নিষিদ্ধ কোনো কাজে যেন না জড়াই। এই জন্য বলছিলাম যে এই একটা আমল, এই তাহাজ্জুদের আমলটাই আমাদের জীবনে একটা রিভলিউশন নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।